জীবনটা রেস নয়, জার্নি। লেখক লিও টলস্টয় সাইকেল চালানো শিখেছিলেন ৬৭ বছর বয়সে। শিল্পী পাবলো পিকাসো বিয়ে করেছিলেন ৭৬ বছর বয়সে। সবচেয়ে বেশি বয়সে নোবেল পাওয়া মানুষটির নাম লিওনিদ হুরুইজ। তিনি বেশি না, মাত্র ৯০ বছর বয়সে নোবেল প্রাইজ পেয়েছিলেন। সবচেয়ে বেশি বয়সে অস্কার পুরস্কার পেয়েছেন ইমানুয়েল রিভা, মাত্র ৮৫ বছর বয়সে। একটা নির্দিষ্ট সময়ের পরেই আমরাও আমাদের ছেলেমেয়েদের বলতে থাকি, আমাকে দিয়ে কিচ্ছু হবে না। এভারেস্টে উঠব কীভাবে, বয়স আছে? তাদের বলি, সবচেয়ে বেশি বয়সী যে মানুষটি এভারেস্টে উঠেছেন তার নাম ইউকিরো মুইরা। তার বয়স ছিল মাত্র ৮১ বছর। সবচেয়ে বেশি বয়সে সাহিত্যে নোবেল প্রাইজ পেয়েছেন ডরিস লেসিং, মাত্র ৮৮ বছর বয়সে। একবার না পারলে হাল ছেড়ে দিয়ে দড়ি দিয়ে ঝুলে পড়ার দরকার নেই। দড়ি দিয়ে ঝুলে পড়ার আগে আমাদের আফসোস হওয়া উচিত, কি করিনি, কোথায় কোথায় যাইনি। স্নোফল দেখেছি কি, আইফেল টাওয়ার দেখেছি কি, সমুদ্রের সামনে দাঁড়িয়ে সূর্যোদয় দেখেছি কি। হাল ছেড়ে দিলে হবে না। জীবনে A+B+এর না, কারণ সফলতার মার্কশিট বলে কিছুই নেই। যদি থাকতো তাহলে ড্রপ আউট স্টুডেন্ট বিল গেটস বিশ্বের সবচেয়ে ধনী হতেন না। মার্ক জুকারবার্গ বিশ্ববিদ্যালয় থেকে ইস্তফা দেওয়ার পর 10 বছর পর অনারারি ডক্টরেট পেতেন না। অথবা মৃত্যুর পর ভ্যান গথ পৃথিবীর সবচেয়ে এক্সপেন্সিভ শিল্পী হতেন না। জীবনে বেঁচে থাকার দিনগুলোতে সবচেয়ে আনন্দের হয়, সবচেয়ে পরিশ্রম করার দিনগুলি, বারবার হেরে যাওয়ার দিনগুলি। প্রাইমারির বৃত্তি পরীক্ষার সময় স্বল্পতার মধ্যেও একটা সরল অঙ্ক 6 বার করেও মেলাতে পারিনি। তারপরেও বৃত্তি ঠিকই পেয়েছিলাম। কতদিন গেছে একটা ভালো লেখা লিখতে না পারার দুঃখে পুরো ডায়েরি কুচি কুচি করে নিয়ে ছিঁড়ে নতুন ডায়েরি নিয়ে বসতে হয়েছে। অথচ এখন কিছু লিখলেই শত শত লাইক কমেন্ট পড়ে। বন্ধুদের অনুষ্ঠানে গেলে অনেকেই আমার লেখার প্রশংসা করেন। আসলে জীবনটা রেস নয়, জীবনটা জার্নি। জীবনের সবচেয়ে আনন্দ থাকে জীবনে হাল ছেড়ে না দেওয়ায়। আসলে জীবনটা রেস নয়, জীবনটা জার্নি। আর যাই হোক, জীবনের শেষ দিন পর্যন্ত লেগে থাকার মজাটা কিন্তু আলাদা। আমরা আসলে পুরোপুরিভাবে হিসেব করলে দেখব, আমরা যতদিন বেঁচে থাকি তার গড় হিসেব করলে তার অর্ধেকটা কিন্তু, প্রায় অর্ধেকের বেশিটা আমরা কিন্তু ঘুমিয়েই কাটিয়ে দিই। তার মধ্যে একটু ভেবে দেখুন তো, বাকি জীবনে আমরা কী করেছি। একটা সময় পর তো আমরা বলতেই থাকি, বয়স হয়ে গেছে, এখন আর কিছু করার নেই, অসুস্থ, দুর্বল, এখন শুয়ে বসে থাকার দিন। এটাকে যদি অন্যভাবে ভাবি যে জীবনটা সীমিত, আর হাতে 1 বছর আছে, 2 বছর আছে, হয়তো অল্প কিছুদিন আছে, কতদিন আছে আমরা জানি না, সেটাকেই আমরা কাজে লাগাই, তাহলে কিন্তু জীবনটা আরও অনেক সুন্দর হতো।